আমরা বেশ কিছুদিন ধরে আমাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন। মূলধারার রাজনৈতিক স্বীকৃতির মাধ্যমে প্রজন্মের ভাবনা প্রজন্মের স্বপ্নে রূপান্তরিত হতে পারে। যে কারণে বাংলাদেশের মানুষের এত স্বপ্ন, এত আশা, আমরা যেই ধরনের রাজনীতি চাই সেগুলি আমরা পরিবর্তনের কথা বলছি, কিন্তু আসলে পরিবর্তন ঠিকমতো আসছে না। কেননা প্রজন্মের এই ভাবনাটার কোনো রাজনৈতিক স্বীকৃতি এতদিন ছিল না। আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনে দুটি বড় বড় রাজনৈতিক দলের পাশাপাশি একটি ফেসবুক ভিত্তিক সংগঠন ব্লু ব্যান্ড কল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিয়েছে প্রজন্ম এবার পরিবর্তন চায়। প্রজন্ম আর কোনো ধরনের প্রচলিত রাজনীতির ধারা থেকে বাইরে বেরিয়ে আসতে চায় এবং সেই বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়া হিসেবে ফেসবুকে যে সমস্ত তরুণীরা তাদের দেশপ্রেমের ভাষা তুলে ধরছে, তাদের স্বপ্নের কথা তুলে ধরছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় গত 20 দিনের প্রচারণার মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি প্রচলিত রাজনীতির পাশাপাশি প্রজন্মের এই ভাবনাকে, প্রজন্মের এই ধারণাকে, প্রজন্মের এই স্বপ্নকে আর কেউ কখনো বাংলাদেশে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের যাত্রা নির্বাচন 28 তারিখে, নির্বাচনের দুদিন আগেই আমরা বলতে চাই প্রজন্মের বিজয় আসলে হয়ে গিয়েছে। প্রজন্মর ভাবনা নিয়ে প্রজন্ম রাজপথে নেমেছে। আমরা কথা দিচ্ছি নির্বাচন একটি প্রক্রিয়া মাত্র। 28 তারিখে নির্বাচনের পরেও 29 তারিখ থেকে আমরা যেই স্পিডে, যেই আবেগে, যেইভাবে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এই যাত্রা অব্যাহত থাকবে। আগামী 1 বছরের মধ্যে প্রজন্ম যে জোয়ার তুলবে, দেখিয়ে দিবে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে বাধ্য। প্রজন্ম প্রমাণ করে দেবে আমরা যেই ঐক্যের রাজনীতি চাই। বাংলাদেশের যে সমস্ত প্রচলিত রাজনৈতিক দলগুলো আমাদের প্রয়াত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে কুৎসা রটনা করে, তাদের সামনে প্রজন্ম বলে দেবে এই কুৎসা রটনার, কাদা ছোড়াছুরির রাজনীতি আপনারা বন্ধ করুন। প্রজন্ম বিশ্বাস করে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একার সম্পত্তি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের অহংকার। প্রজন্ম বিশ্বাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে একজন সেনাবাহিনীর সদস্য হয়ে মেজর জিয়া রহমান রাজনৈতিক নেতৃত্ব যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একার সম্পত্তি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের অহংকার। প্রজন্ম বিশ্বাস করে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছাড়া বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন কখনো রচিত হতো না। প্রজন্ম বিশ্বাস করে রণাঙ্গনের প্রধান সেনাপতি এমএজি ওসমানী ছাড়া বাংলাদেশ এত সহজে স্বাধীন হতো না। প্রজন্ম বিশ্বাস করে তৎকালীন আওয়ামী লীগের সিনিয়র নেতা বঙ্গবন্ধুর পাশে যিনি ছিলেন মূল মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক, সেই সৈয়দ তাজউদ্দিন আহমেদের স্বপ্ন ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। আমরা সেজন্য সমস্ত প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রজন্মের ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সমস্ত প্রচলিত রাজনীতির বাইরে আমরা বলেছি যে এখন থেকে আমরা শুধুমাত্র অহিংস রাজনীতি করব, শান্তিপূর্ণ রাজনীতি করব এবং এই অহিংস রক্তপাতহীন শান্তিপূর্ণ একটি বিপ্লবের মধ্যে দিয়ে প্রজন্মের ভাবনা প্রজন্মের স্বপ্নে পরিণত হবে এবং বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন আমরা বারবার বলেছি বাংলাদেশ একটি 20 বছরের চক্রের মধ্যে আটকে আছে। এই চক্র শুরু হয়েছে 50-এর দশকে যারা প্রজন্ম ছিল, 50-এর প্রজন্ম, তারা জীবন দিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে একটি জাতির জন্ম দিয়েছিল। তার 20 বছর পর 70-এর প্রজন্ম জীবন দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছিল। তার 20 বছর পর 90-এর প্রজন্ম জীবন দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিল। আজকে তার 20 বা 25 বছর পেরিয়ে গেলেও এই প্রজন্ম এখন পর্যন্ত তেমন একটা অর্জন করতে পারেনি দেখে একটি হতাশার মধ্যে ডুবে আছে। এই জন্য প্রজন্ম 2015 আজকে থেকে পরিবর্তনের বীজ রোপণ করলো বাংলাদেশে। ইনশাল্লাহ আমাদের এই অগ্রযাত্রাকে আর কেউ রুখতে পারবে না। এই জন্য আপনারা জানেন 2011 সালে
ফেসবুকে ব্লু ব্যান্ড কল নামে একটি সংগঠন যে যাত্রা শুরু করেছিল মাত্র 11 জন না 12 জন সদস্য নিয়ে। তাদের অনেকে এখানে উপস্থিত আছে যাদের কোনোদিন রাজনীতি করার অভিজ্ঞতা ছিল না, কিন্তু দেশকে ভালোবাসে বলে তারা রাজনীতিতে সক্রিয় হতে চেয়েছিল। তারা সেই কাজ শুরু করেছিল এবং আজকে পর্যন্ত তাদের বিভিন্ন কাজ, বিভিন্ন স্মৃতি, বিভিন্ন ছবি, যখন আমরা অনেক পরিকল্পনা করেছি, যেই কাগজের উপর হাতে দিয়ে পরিকল্পনার কাগজগুলো লেখা হয়েছিল, যেই কলমটা ব্যবহার করেছিল, যেই তুলিটা দিয়ে ফেস্টুনের রং আঁকা হয়েছিল, কিছু কিছু বোর্ড ব্যবহার হয়েছিল, অনেক ধরনের জিনিসপত্রকে তারা গত 3 বছর 3.5 বছরের বিভিন্ন পরিকল্পনার কাগজপত্র, পেপার কাটিং সব কিছুকে তারা একত্রিত করেছে। কিছু কিছু ছবি একত্রিত করেছে। 2011-র 25শে ডিসেম্বর সবচেয়ে প্রথম আমরা বনানীর মাঠে যখন প্রজন্ম একসাথে দাঁড়িয়ে একটি পোস্টার টাঙিয়েছিল, যেখানে প্রথমে ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তারপর ছিল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি, তারপর ছিল মৌলানা ভাসানীর ছবি, তারপর ছিল তাজউদ্দিন আহমেদের ছবি, তারপর ছিল এমএজি ওসমানীর ছবি। এই ছবির ব্যানারটি টাঙানোর পরপরই পুলিশ আমাদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমাদের যাত্রা কিন্তু সেদিনও বন্ধ হয়নি। যখন বঙ্গবন্ধু, শহীদ জিয়া, মৌলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, জেনারেল ওসমানীর ছবিকে পিছিয়ে রেখে প্রজন্ম বুকে হাত দিয়ে শপথ গ্রহণ করেছিল, সেই 25শে ডিসেম্বরের ছবি এখনো আমাদের কাছে রয়ে গিয়েছে। আমরা আমাদের উপর যখন আক্রমণ হলো, এবং সেটা ছিল সেদিন ফেসবুক থেকে যখন প্রথম প্রায় 1000-5 ছেলে একসাথে হয়েছিল, সেই ছবি আমাদের কাছে রয়েছে। এটা দাও, এটা বলবো না। তার 1 মাস পর 25শে জানুয়ারি ভোর 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত অবস্থান গ্রহণ করবার জন্য আমরা যখন একত্রিত হয়েছিলাম, তখন পুলিশের প্রতিরোধের মুখে আমাদের ব্লু ব্যান্ড কলের প্রায় 300 ছেলে মেয়েকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই প্রথম, তাদের মধ্যে প্রথম গ্রেপ্তার হয়েছিল যে নিবিড় হাতুটাও, সেই নিবিড়কে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সেই ছবিও আমরা এখানে রেখেছি। সেই সাথে আমরা এবার যখন আমাদের ইশতেহার প্রকাশ করেছি, সেই ইশতেহারের সাথে যারা উপস্থিত ছিল, যারা এই কমিটিতে কাজ করেছে, আমি, আমার সাথে আশফাক হক লোপা, সাথে কাফিল মুঈদ, সাথে ABM সাজ্জাদ হোসেন, সারোয়ার মোর্শেদ, ডক্টর ওসমান হায়দার চৌধুরী, আবু জাহেদ পোলেন, শাফকাত হোসেন, জাহাঙ্গীর আলম, জাফর ইকবাল সিদ্দিকী, ওয়াজিদ আলী চৌধুরী পারভেজ, সুচিতা স্নেহা, আরাফাত হোসেন তরঙ্গ, দস্তগীর, রেজওয়ান, রনি, বিজন, সকলের নাম সম্মিলিত প্রজন্মের প্রথম নির্বাচন ইশতেহার আমরা যেটা ঘোষণা করেছিলাম, সেটাকেও আমরা একত্রিত করেছি। আমরা বলেছি যে এই 20 বছরের চক্রে পরিবর্তনের সূচনা হয়েছে, আজকে থেকে সেই নতুন 20 বছরের চক্র আমরা শুরু করতে চাই। আমরা প্রজন্ম শহর গড়ার দীপ্ত প্রত্যয় নিয়েছি। ইনশাল্লাহ আমাদের সন্তানেরা আজকে থেকে 20 বছর পর প্রজন্ম বাংলাদেশ গড়ে তুলবে আপনাদের জন্য, ভবিষ্যতের জন্য। এই সমস্ত জিনিসকে আমরা আজকে পলিথিনের ব্যাগের মধ্যে আটকাচ্ছি, সিল করবার চেষ্টা করছি, এবং এই ক্যাপসুলের মধ্যে আমরা আজকে ঢোকাবো। ক্যাপসুলের মধ্যে লেখা আছে আজকে থেকে 20 বছর পর প্রজন্ম 2035-এর জন্য একটি টাইম ক্যাপসুল প্রজন্ম 2015-র পক্ষ থেকে আমরা আজকে মাটির নিচে রেখে দিয়ে তার উপর একটি বৃক্ষরোপণ করবেন, যিনি আমাদের আদর্শের প্রধান, যার কাছ থেকে আমরা স্বপ্ন দেখেছি, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের রাজনীতির পরিচ্ছন্ন পুরুষ অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। আমরা এই জিনিসগুলো এখানে রেখে আমরা আজকে মাটির নিচে রেখে দিব। আমরা মাটির প্রায় 10 ফিট নিচে রেখে দিয়ে এই টাইম ক্যাপসুলটাকে ঢেকে রাখবো। 26শে এপ্রিল 2035, তখন আমাদের সন্তানেরা ইনশাল্লাহ 26শে এপ্রিল 2035 এই টাইম ক্যাপসুলটাকে এখান থেকে ওঠাবে এবং দেখবে প্রজন্ম বাংলাদেশ সেদিন দেখবে এই স্বপ্নের যাত্রা যারা শুরু করেছিল, সেই স্বপ্ন কিভাবে তারা শুরু করেছিল, তাদের জন্য আমরা টাইম ক্যাপসুলে রেখে যাচ্ছি আজকে এই টাইম ক্যাপসুল, যেখানে থাকবে আমাদের সমস্ত জিনিসগুলো। আমি অনুরোধ করব ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে, অনুরোধ করব আমার মাকে আমাদেরকে সহযোগিতা করবার জন্য। আমরা এই টাইম ক্যাপসুলটি ঢুকাবো। আমরা আসলে কখনোই এটা এখানে রাখতে চাইনি, আমরা চেয়েছিলাম অন্য কোথাও রাখতে, কিন্তু আমরা জানি যে ধরনের রাজনীতি চলছে 2035 পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। হয়তোবা 20 বছর নয়, 20 মিনিট পরেই একদল সন্ত্রাসী সেখান থেকে এগুলোকে উঠিয়ে ফেলে দিবে। সেই জন্য আমরা বলেছি আমাদের নিজস্ব জায়গাতেই আমরা করব, যাতে করে 20 বছর জিনিসটা থাকে, পরবর্তী প্রজন্ম দেখতে পারে কিভাবে প্রজন্ম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল 26শে এপ্রিল 2015 থেকে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, আপনারা ইতিহাসের অংশ হয়েছেন। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে স্মরণ রাখবে, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ।